জয় বাংলা আওয়ামী লীগ বলেছিল বলে জয় বাংলা যেই বলবে তাকে আওয়ামী লীগ বলা ঠিক হবে না। এটা আমার মৌলিক একটা প্রতিবাদ বা আমার যুক্তি, এটা রেশনালাইজ। আপনি 53টি বিজয় দিবস উদযাপন করেছেন, এমন পরিস্থিতি কখনো এসেছে কিনা? মানে আপনি কি ভাবতে পারেন বাংলাদেশে আগামীকাল, মানে এই তো কয়েক 8-9 ঘন্টা পরে সকাল হবে এবং সেখানে বিজয় দিবস উদযাপন করা হবে, এটা কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন? গত 53 বছরে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত বোধ করেছি এবং আত্মতৃপ্তি পেয়েছি এই ভেবে যে এই দেশটার জন্মলগ্ন থেকে আমি জড়িত এটার ক্রিয়েশনে, হ্যাঁ, এটার সৃষ্টিতে আমি সম্পৃক্ত ছিলাম। এ আমার গৌরবের ব্যাপার ছিল এবং সেই গৌরব কখনোই কলঙ্কিত বা অবমাননা হয়নি সেই গৌরবের। কিন্তু এই প্রথমবারের মতো আমার সন্দেহ হচ্ছে এবং আমি আসলেই মানে প্রতারিত এবং অপমানিত বোধ করছি বিভিন্ন কার্যক্রম যেটা এই দখলদার সরকার গ্রহণ করছেন, সেগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা সংগ্রাম, আমাদের বিজয় দিবস সবকিছুকেই অবমাননা বিদ্রূপ করার একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত বেদনাদায়ক আমার জন্য। এবং এই 2024ই গত 53 বছরে একমাত্র ব্যতিক্রম। এবং আমি স্থির নিশ্চিত নই যে বিজয় দিবসটা এই 1 ঘন্টা পর থেকে উদযাপন শুরু হবে, সেটা বিজয় দিবস নাকি বিজয় দিবসকে বিজিত করার দিবস, এই নিয়ে আমার সন্দেহ আছে। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই। আমি লোচনাপা আপনাকে একই রকমই প্রশ্ন করতে চাই যে আমাদের তো বাংলাদেশে অনেক স্মৃতি, যদিও আমরা মানসিকভাবে সবাই বাংলাদেশে থাকি, শারীরিকভাবে হয়তো আমরা থাকি না, মানসিকভাবে যেহেতু আছি, অর্থাৎ বাংলাদেশে কোথায় কি হচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেদিকে নজর রাখি। কি দেখছেন এই প্রজন্মের মধ্যে বিজয়কে নিয়ে উদ্দীপনা, সরকারের অনীহা, সেই বিষয়ে তো আমরা সবাই জানি এবং ব্যথিত তাজুল ইমাম ভাই যুক্ত করেছেন। আপনি কি দেখছেন? কখনো দেখেছেন কিনা জীবনে এমন? আচ্ছা, ধন্যবাদ। স্মৃতিচারণ করতে গেলে তো অনেক কিছুই স্মৃতিচারণ করতে হয়, না? তাজুল ভাই যেরকম বললেন যে উনি ওনার জীবদ্দশায় এই ধরনের বিজয় দেখেননি। বিজয়কে নিয়ে বা বিজয়ের মাসকে নিয়ে বলেন বা আমাদের স্বাধীনতাকে নিয়ে বলেন, এই ধরনের লুকোছাপা কিন্তু আগেও ছিল। এটা কিন্তু আমাদের জন্য খুব প্রার্থিত এই সময়টাতে যারা এসছে, আমরা সরকারে বলি বা প্রশাসনে বলি বা ক্ষমতায় বলি, যেটাতেই বলি, যারা বসেছে তাদের কাছ থেকে এই আচরণগুলোই স্বাভাবিক। 75-এর পরেও এরকম হয়েছে। বিজয় দিবস, বিজয়ের উল্লাস সবই হুমকির মুখে পড়েছে, আবার পুনরুদ্ধার হয়েছে। এটাই বাংলাদেশের ইতিহাস। আর যেটা বলছেন যে আমি হতাশ হয়ে যাচ্ছি কিনা, আপনি গত 2 দিনে দেখবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে জয় বাংলা লিখে ছেলে মেয়েরা একেবারে হুলস্থুল কাণ্ড করে ফেলেছে। তো আমি সেজন্য সবসময় আশাবাদী। সংকট আসবে, এটাই নিয়ম। সংকট না হলে, পরীক্ষা না হলে বিজয়ের আনন্দ ভোগ করা যায় না। আচ্ছা, না তাহলে আপনি মানছেন যে একটা সংকট আছে? অবশ্যই, এটা তো আমরা প্রথম থেকে বলছি যে এটা একটা সংকট চলছে এবং স্বাধীনতা বিরোধী চক্র, আমরা যেটাকে বলে থাকি পাকিস্তানিদের দোসর, আল বদর, আল শামস, জামাত ইসলামী, শান্তি বাহিনী, রাজাকাত, ছাত্র সংঘ এবং এখন নতুন করে যোগ হয়েছে হিজবুত, তারা এখন আমাদেরকে শাসন শোষণ করার ব্যবস্থা করেছে। তো তাদের হাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার পতাকা, আমার বিজয় দিবস সঠিকভাবে পালিত হবে, তারা আমার এটা রক্ষা করবে, এটা আশা করাটাই তো ভুল। সেটা খুব দুর্ভাগ্যজনক যে জয় বাংলা স্লোগানটা এখন বেলুনে লিখে উড়িয়ে দিতে হচ্ছে যাতে এটা যে কোনো জায়গায় গিয়ে ল্যান্ড করে। প্রকাশ্যে একটি শিশু, কিশোর বা কিশোরী বালিকা জয় বাংলা স্লোগান লেখা একটা ফেস্টুন নিয়ে রাস্তায় হাঁটতে পারবে না, তার জীবন সংশয়, তাই না? একটি জয় বাংলা স্লোগান অথবা বঙ্গবন্ধুর একটা ছবি হাতে নিয়ে
সে কোনো মিছিলে যেতে পারবে না, তাকে হয়তো মেরেই ফেলা হবে। তাহলে একটা বিশাল, শুধু সংশয় মানে একটা বিশাল শঙ্কার ব্যাপার যে আমাদের বিজয় বা আমাদের স্বাধীনতা এটা এটা উপদ্রুত, এটা অধিকৃত হয়ে গেছে, এটা আমি মনে করছি। অনেক ধন্যবাদ তালুজুল ইমাম ভাই। আপনাকে একটা জিনিস অভিযোগের সুরে নয়, জানতে চাই কি ব্যর্থতা ছিল, ব্যর্থতাটা যদি আপনি একটু আইডেন্টিফাই করেন। জুলাইয়ের যে অভ্যুত্থান বলা হচ্ছে, আন্দোলন বলা হচ্ছে, বিপ্লব বলা হচ্ছে, যাই বলুক না কেন, কিছু একটা তো ঘটেছে। তখন আমি দেখেছি ছাত্রলীগের কিছু নেতা কর্মীদেরকে যারা লাঠিসোঁটা হাতে, আমি তাদেরকে কাউকে কাউকে চিনিও, তাদের অবস্থান দেখে আমি তাদেরকে তো আমার সাথে তো যোগাযোগ নেই, কিন্তু আমি যাদের সাথে যোগাযোগ ছিল আমি অনুরোধ করেছি যেন এই জিনিসগুলো থেকে সরে আসেন বা এগুলো উচিত নয়। এবং কেউ কেউ আমাকে আমার এই আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে জামাত শিবিরের নাস্তিক শাখার কিছু এরকম অনেক ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন। সেটা আমার কোনো দুঃখ নেই, কারণ জামাত শিবির বলাটা ওইভাবে তারা বলবে, এটা তারা বলছে, তারা এই প্রতিপক্ষ ভাবাটা বা জয় বাংলাকে একটু জোরে চিৎকার করে বলাটা, এটার এখন সাইড এফেক্ট দেখতে পাচ্ছি এটাই, যে অনেক ক্ষেত্রে অনেক মানে যেটা যেটা যে স্লোগানটা কোনোভাবেই বিতর্কিত হওয়া উচিত না, কিছুটা বিতর্কিত ছাত্রলীগের কাছে হয়েছে ধরে নিয়েই আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমার বর্তমান যে অভিজ্ঞতাটা খুবই খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি যারা একদম রাগঢাক না করে নিজেদেরকে নাস্তিক সেকুলার বলেন, তাদের মধ্যেও একটা পক্ষকে দেখেছি যখন জয় বাংলা বলে কেউ মিডিয়ার সামনে থেকে ট্রল করেন, এই জন্য আমার তাদের অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, অনেকের সাথে বন্ধুত্ব একদম খারাপ হয়ে গেছে। কিন্তু ওই যখন ছাত্রলীগরা আমাকে জামাত শিবির ট্যাগ দিয়েছে, তখনও যেরকম আমি আমার জায়গা থেকে ওই সরি নাই যে এটা এই ট্যাগ আমি নিলাম না। ঠিক যারা প্রগতিশীল জানতাম তাদের এই অবস্থান দেখে জয় বাংলা নিয়ে তারা ট্রল করে। আমার প্রশ্ন ওই জায়গায়, জয় বাংলা নিয়ে ট্রল করার মতো জায়গায় বা তাদের এই মস্তিষ্ক বিকৃতি বা ধরেন কুশিক্ষা বা এই যে ঘৃণা বিদ্বেষ মুক্তিযুদ্ধের ব্যাপারে, এগুলোর কারণ কি? তারা তো অনেকটা ওপেনলি চিন্তা করতে পারে। যেমন আমি কথাটা এই কারণে বলছি যে এমন না যে ধার্মিকরা মুক্তিযুদ্ধের চেতনা বা দেশপ্রেমিক হতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু ফ্যানাটিকদের মধ্যেও একটা গ্রুপ তো শেখায় যে এটা করতে পারবে না। যেমন মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে আপনাকে জাতীয় সঙ্গীত পড়ানো গাওয়া হয় না, জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, এবং রাগঢাক না করে খোলাখুলি বলে যে আমরা এগুলো করবো না, অনেক মিডিয়ার সামনেই বলেছে। তো সেই জায়গায় তাদের একটা ব্যারিয়ার থাকে। যাদের ব্যারিয়ার নাই, যারা মনে করে যে পুরো বিশ্বটা আমার, আমি সত্য অনুসন্ধান করি, তাদের মধ্যে এই সংকীর্ণতা কেন? মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাস্তবতা, এগুলো কি এই যারা জ্ঞান পিপাসু দাবি করেন তাদের মধ্যে পৌঁছাতে পারার ব্যর্থতা কার বলে আপনি মনে করেন? আমাকে প্রশ্নটা করা হয়েছে? জি, আপনাকে প্রশ্ন করেছি। জি, এটা কি তাদের কাছে পৌঁছায় না, নাকি তারা বুদ্ধি সন্ত্রাস মানে জানে কিন্তু মানবে না, এরকম? অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। হ্যাঁ, প্লিজ। জয় বাংলা ছিল আমাদের মুক্তিযুদ্ধের রণহুঙ্কার। জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধ, প্রাক মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, যে আন্দোলন, যে অসহযোগ আন্দোলন, গণ আন্দোলন হচ্ছিল, সেগুলোর রাস্তার স্লোগান ছিল, মিছিলের স্লোগান ছিল জয় বাংলা। হ্যাঁ, মুক্তিযুদ্ধটা ঘটেছে জয় বাংলা স্লোগান দিয়ে, শুরু হয়েছে জয় বাংলা দিয়ে, শেষ হয়েছে জয় বাংলা দিয়ে। এবং জয় বাংলাটা আমাদের জাতীয় স্লোগান ছিল। যখন যুদ্ধ থেমে গেল তখন সেটা রণহুঙ্কার নয়, সেটা তখন সৌহার্দ্যের সম্ভাষণ হয়ে গেল। হ্যাঁ, তো যেটা ভারত যেভাবে তাদের জয় হিন্দ বা বন্দে মাতরমকে যেভাবে যে পোলাইট স্মুথ একটা নমনীয় ভাষায় উচ্চারণ করেন তাদের প্রাত্যহিক জীবন, জয় বাংলাও ছিল আমাদের জন্য সেরকমই। প্রাত্যহিক জীবনে জয় বাংলাটা একটা স্মুথ স্লোগান হলো, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে যে শক্তিটার উত্থান হলো, আমার ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশের এই অর্জনটাকে উল্টে দেওয়ার একটা প্রচেষ্টা, একটা ষড়যন্ত্রের প্রথম ধাপ ছিল সেটা। হ্যাঁ, এবং অনেকগুলো ধাপ অনেকগুলো স্টেপ তারা নিয়েছে, যেগুলো বারবার ব্যর্থ হয়েছে, সেগুলো আমি পরবর্তী আলোচনায় আসবো আজকে। কিন্তু এই জয় বাংলা বললেই আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা আসাদ আপনাকেও দেওয়া হয়েছে, তাই না? আমাকেও। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি জয় বাংলা বলি। আমি মুক্তিযুদ্ধ, আমি ৭ই মার্চ, আমি
বাংলাদেশ স্বাধীনতার সংশ্লিষ্ট সবকিছুতে বিশ্বাস করি। তারপরেও কিন্তু আমাকে আওয়ামী লীগ বলা হবে, আওয়ামী লীগের দালাল বলা হবে। হ্যাঁ, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। হ্যাঁ, তারপরে দীর্ঘ 53 বছরে অনেক উত্থান পতন এর ভেতর দিয়ে আওয়ামী লীগের চারিত্রিক পরিবর্তন হয়েছে কিনা? হয়তো হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, যদি আপনি জয় বাংলা বললেই আপনি ইয়ে করেন, আমাকে আওয়ামী লীগ বলেন, তাহলে আপনি টুপি দাড়ি পড়লে আপনাকে আমি রাজাকার বলবো না কেন? কিন্তু টুপি দাড়ি তো রাজাকার নয় সব। আমার বাবা টুপি পড়তেন, নামাজ পড়তেন, আমার মা নামাজ পড়তেন, কোরআন পড়তেন। তারা তো কখনো কোনোদিন বলেননি আমাকে যে যা গিয়ে পাশের বাড়ির হিন্দু পরিবারটাকে ধ্বংস করে দিয়ে আয়, ওটা তোর ইমানি দায়িত্ব। এই শিক্ষা তো তারা আমাকে দেননি। তাহলে আমি কেন টুপি দাড়িকে রাজাকার ট্যাগ দেব? আমি তো দেব না। একজন রেশনাল মানুষ হিসাবে আমি সেটা করব না। কিন্তু আপনারা যারা রাজাকারি করেছিলেন, যারা আল বদর আল শামস ছিলেন, তাদের লেবাস ছিল এটা, তাদের ওটা লেবাস ছিল বলে সব গোটা বিশ্বের সব মুসলমানের ট্যাগ রাজাকার হতে পারে না। ঠিক তেমনি জয় বাংলা আওয়ামী লীগ বলেছিল বলে জয় বাংলা যেই বলবে তাকে আওয়ামী লীগ বলা ঠিক হবে না। এটা আমার মৌলিক একটা প্রতিবাদ বা আমার যুক্তি, এটা রেশনালাইজ করছি আমি। যে জয় বাংলা বললে জয় মানে ভিক্টরি, বিজয়, আর বাংলা মানে বাংলা, মানে পুরো বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলার সম্পদ, বাংলার ইকোনমি, বাংলার প্রকৃতি, সবকিছুকে আমি বিজয়ী হওয়ার একটা প্রার্থনা বা একটা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি জয় বাংলা বলার ভেতর দিয়ে। এর মধ্যে কোনো রকম ধর্মীয় বা কোনো রকম রাজনৈতিক উস্কানি নেই। ঠিক আমাদের জাতীয় সঙ্গীতের মতো কোন রকম রণহুঙ্কার বা উস্কানি বা কোন ধরনের ধর্মীয় ইয়ে নেই, যেটা কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু মূর্খ যারা ভালো করে বাংলা বানান লিখতে পারে না, তারা এইসব করে, রবীন্দ্র বিরোধীরা। আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মাটি থেকে উদ্গত সুর, আমাদের বাঙালি কবির লেখা জাতীয় সঙ্গীত, যেটা আমরা সবাই গ্রহণ করেছি, যেটা গেয়ে আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি, আমাদের চিত্তকে আমরা প্রশান্ত করেছি যেই গান গেয়ে, সেটাকে ওরা নিষিদ্ধ করতে চায়। তো ওইটাই আমি বলছিলাম যে জয় বাংলা মানে আওয়ামী লীগ নয়, এটা আমার মায়ের অলংকার, এটা আমার বাংলা মায়ের অলংকার। এটাকে আমি চুরি হয়ে যেতে দেব না, এটাকে আমি কেউ কেড়ে নিয়ে গিয়ে ছুঁড়ে নর্দমায় ফেলে দিবে, সেটা হবে না। এটাই আমার যুক্তি। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই।